Good morning everyone. Welcome to my another video. তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি এসে পড়লাম ফার্নিচারে ধুলোবালি ঝাড়ার জন্য। তো প্রথমে একটি ডাস্টার নিলাম এবং সকল ফার্নিচারে এখন আমি ধুলোবালি ঝাড়বো। ফার্নিচার নিয়মিত ঝাড়তে হয়, না হলে ধুলোবালির জমে ফার্নিচার একদম নষ্ট হয়ে যায়। ফার্নিচারের কাজ করার পর এখন আমি এসে পড়লাম কিচেনে নাস্তা বানানোর জন্য। তো এখন আমি আমার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। যেহেতু সকালে গ্যাসের পরিমাণ একদম কম থাকে, তাই এখন আমি আটা রুটি বানাই না। আর আমার মতে এখন সকল এলাকায় গ্যাসের সমস্যা হচ্ছে, এমনকি কারেন্টেরও সমস্যা হচ্ছে। প্রতিদিন মনে হয় 2 থেকে 3 বার কারেন্ট চলে যায়। এই তো আমি নাস্তা খাবো, এখন দেখি কারেন্ট চলে গেছে। তো এখন আমি বারান্দায় এসে পড়লাম। বারান্দায় এসে আমার খুবই ভালোই লাগলো, কারণ আজকে মেঘলা দিন, আমার মনে হয় বৃষ্টি হবে। আর আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে, তাই এই মেঘলা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নাস্তাটা খাচ্ছি, আর ভালোই লাগছে। নাস্তাটা খাওয়ার পর এখন আমি চা খাবো। আর আজকে আমি রং চা খাবো, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা, তাই রং চা খেলে মনে হয় ভালো হবে। আর কি করতেছ? ছি, এদিকে শোনা শোনা শোনা, তোমার গরম লাগতেছে? তুমি ঘেমে গেছো? চার্জার ফ্যানও কাজ হইতেছে না, এত গরম। আর এই তো কারেন্ট চলে গেল, আর এখন এই চার্জার ফ্যানটাই আমাদের একমাত্র ভরসা। আর এখন দুপুর 1টা বাজে, আর ঝুম বৃষ্টি শুরু হলো। আর আমার তো দেখে তোর সইল না, আমি একদম ছাদে দৌড় দিলাম। বৃষ্টিতে ভিজে আজকে খুব ভালোই লাগলো, অনেকদিন পর আমি বৃষ্টিতে ভিজলাম। তো আমার অনেক লেট হয়ে গেল বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো এসে আমি তাড়াতাড়ি করে ডালটা রান্না করে ফেললাম। আর পাশে চিচিঙ্গা ভাজি করব, তো এই জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি ভালো করে। আর চিচিঙ্গা ভাজিটা যদি আমি ডিম দিয়ে করি তাহলে একটু খেতে খুব মজাই লাগে। আর সাথে একটি তরকারি রান্না করব, ডাটা চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে। ডাটা আমার আর আমার হাজবেন্ডের খুব পছন্দের একটি খাবার। এই তো প্রথমে রুই মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম, তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম। রিমোটটা কোথায় রাফ? রিমোটটা এত খুঁজতেছি কিন্তু পাইতেছি না। ও সব সময় রিমোটটা নিয়ে কোথায় যে রাখে, দেখি তো রিমোটটা কোথায়, দেখছো কোথায় রাখছে? আর দেখুন আমার ছেলের কাণ্ড, রিমোটটা কোথায় রেখেছে? ওর খেলনা ড্রয়ারে, যেটা আমি সারাদিন খুঁজলেও পেতাম না। কিন্তু ভাগ্য ভালো, আমি আধা ঘন্টার মধ্যেই পেয়ে গেলাম। আর তুমি কি করছো? এখানে আসো, এখানে আসো। ছি, মুখে দিও না, আসো। এখন ডিনারের টাইম, আমি এখন আমার জন্য একটা পরোটা বানাবো, তাই আটাটা গুলে ফেললাম এখন। ভেবেছিলাম একটা পরোটা বানাবো, কিন্তু আটাটা একটু বেশি গুলে ফেললাম, তাই দুটো করলাম। এখন পরোটা ভাজবো, দেখি একদমই গ্যাস নেই। আর এই গ্যাসে কি পরোটা বানানো যায়? সকালেও গ্যাসের কারণে পরোটা বানাতে পারি না, আর রাত্রেও সেম। তো কি আর করার, এখন আমি কারেন্টের চুলায় করব। আর কারেন্টের চুলায় পরোটা এত ভালো হয় না।
কারণ কারেন্টের চুলায় যদি আমি ভাত তরকারি রান্না করি তাহলে ঠিক আছে, কিন্তু পরোটাটা এত মচমচা হয় না আর খেতে এত ভালো লাগে না। আর এখন আমি 1 কাপ দুধ চা বানাবো, কারণ পরোটার সাথে চা আমার লাগেই, আর চাটা থাকলেই পরোটা খেতে আমার অনেক মজা লাগে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করলাম। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কারো কাছে, তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।